গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। বৃষ্টিটা কাল বিকেল থেকেই কমে গেছে অনেকটাই। তো আমি সকালে বাজারে বেরিয়েছি, আমার চিকেনটাও কেনা হয়ে গেছে, মাছটাও কেনা হয়ে গেছে। একটু মাছের কাছে যাব, একটু পেয়ারা, একটু কাঁচা লঙ্কা নেওয়ার আছে, এগুলো নেব। তো মাছটা আমার নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আজকে মোটামুটি মাছ সবাই এসেছে। বাজারে মোটামুটি ভিড়টা আছে। মাছের দোকানটা যাবো। মাছের দোকানে এলাম, দুটো পেয়ারা রেখেছি, একটু কাঁচা লঙ্কা নেব আর একটু টমেটো নেব। তো সকালে আমাদের রান্না শেষ হয়ে গেছে একটু আগেই, এখন ভাতটা হচ্ছে। তো সকালে হয়েছে এখানে মুসুর ডাল, এখানে হয়েছে ঝিঙে আলুর তরকারি, আর এখানে পটলটা কেটে রেখেছে, পটল ভেজে দেবে গরম গরম। আর মুসুর ডাল বাটা আছে, বেটেছে, মুসুর ডালের বড়া পকোড়া মতো করবে, পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর, রসুন টসুন দিয়ে একেবারে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে।
এটাই এবেলার খাবার, ডাল, পটল ভাজা, মুসুর ডালের বড়া বা পকোড়া, ঝিঙে আলুর তরকারি। আর সন্ধ্যাবেলা তো যেহেতু আজকে রবিবার সানডে, তো চিকেন রান্না হবে। সেটা সন্ধ্যাবেলা যখন হবে আমি আবার সব শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে আমার মাছের ঝোল করে রেখে দিয়েছে একটুখানি। এখানে ওই মুসুর ডালের বড়ার জন্য পেঁয়াজগুলো কাটা আছে। ঝিঙে আলুর তরকারিটা আমার তোলা আছে এখানে। আর দুজনের জন্য একটু ওল সেদ্ধ করে রেখেছে, পরে মাখবে খাওয়ার আগে। শুধু বাকি আছে এখন ভাতটা। তো ভাতটা হচ্ছে, একটু সময় লাগবে, আস্তে আস্তে হচ্ছে আর কি। যেহেতু রবিবার আজকে সব ছেলেরাও দেরি করে খাবে, কারণ ওদের সপ্তাহে কাচাকুচি থাকে, সব জামা কাপড় কাচাকুচি করবে, এইসব করতে গিয়ে আজকে দেরিও হবে। সবারই খাওয়া অনেকটাই লেট হয়ে যাবে। সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা আবার যা হবে সব শেয়ার করব। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা এইমাত্র আরম্ভ হয়েছে। রাত্রে তো চিকেন হবে। চিকেনের জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে এখানে। ওপাশে ভাতটা বসে গেছে। চিকেনগুলো এখানে রাখা আছে, ধুয়ে পরিষ্কার করে একেবারে। আলু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুন টসুন ভেজে নেবে। আদা ফাদা ওগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবে ওই সঙ্গে, নিয়ে তারপরে মশলাটা তৈরি করবে। তো আলুগুলো তো সবই ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এটাও ভালো করে ভেজে নিয়েছে। টমেটোগুলোও দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কাও দিয়েছে একটু। আর কিছুক্ষণ ভাজবে এটা। এখানে মশলাগুলো একসঙ্গে সব কটা রেখে দিয়েছে, একটু গুলে নিয়ে মশলাটা দিয়ে দেবে পরে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাধারণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলোই আছে এখানে। আর গরম মশলাটা যখন চিকেনটা হয়ে যাবে নামাবে তার আগে দিয়ে দেবে। এখন পেঁয়াজ রসুন টমেটো আদা এটা ভালো করে ভেজে নিচ্ছে আর কি। মোটামুটি ওগুলো ভাজা হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দেবে আস্তে আস্তে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষবে।
চিকেনগুলো দিয়ে দিচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এবারে ঢাকা দেবে, ঢাকা দিয়ে কষবে। মশলাটা একটু পরে দেওয়া হবে, ভাতটা এখনো হয়নি, বাকি আছে একটু। তো মোটামুটি চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে, এখন মশলাগুলোও দিয়ে দিল। দিয়ে এবারে আরও ভালোভাবে কষা হবে ঢাকা দিয়ে মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে। আলুগুলো পরে দেবে। ভাতটা আর একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে। তা এখন মোটামুটি ঢাকা দেবে, দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করবে, কষবে, একটু সময় লাগবে। তো আমাদের চিকেনটা একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না রেডি। এবারে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবে, গ্যাসটাও নিভিয়ে দেবে। ভাতটাও হয়ে গেছে। মোটামুটি চিকেনটা রেডি হয়ে গেল। গ্যাসটা এবার বন্ধ করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।